জাতীয় নবম পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ। বাড়ি ভাড়া 60%, চিকিৎসা ভাতা 40% নির্ধারণ। তো হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের নতুন সদস্য হবেন। অবশেষে যে খবরটির জন্য দেশের লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী দিন গুনছিলেন, সেই বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেলের পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করেছে সরকার। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এই গেজেটে বেতন কাঠামো থেকে শুরু করে ভাতা, ইনক্রিমেন্ট এবং অন্যান্য সুবিধার বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বাড়ি ভাতা এবং চিকিৎসা ভাতায়, যেখানে নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি ভাতা নির্ধারণ করা হয়েছে মূল বেতনের 60% এবং চিকিৎসা ভাতা 40%। এই নতুন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 12,000 টাকা উন্নতি করা হয়েছে, যা পূর্ববর্তী পে স্কেলের তুলনায় প্রায় দ্বিগুণ। অন্যদিকে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 80,000 টাকা, যা সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হবে। অর্থমন্ত্রী আজ সকালে এক সংবাদ সম্মেলনে বলেন, এই পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নত হবে এবং ক্রয় ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তিনি আরও জানান, নতুন স্কেলটি 2025 সালের জানুয়ারি মাস থেকে কার্যকর হবে এবং জুলাই থেকে তা বকেয়াসহ পরিশোধ শুরু হবে। বেতন কাঠামোতে এবারও 1:4 অনুপাত বজায় রাখা হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান 4 গুণের বেশি হবে না। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এই সিদ্ধান্তে প্রায় 21 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি উপকৃত হবেন। নতুন পে স্কেলে পদভিত্তিক গ্রেড সংখ্যা বেশি থাকবে, তবে প্রতিটি গ্রেডে বেতন ও ভাতার পূর্বের তুলনায় অন্তত 25% বৃদ্ধি পেয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসন বিভাগে থাকা কর্মকর্তা কর্মচারীদের জন্য কিছু বিশেষ ভাতা রাখা ঘোষণা এসেছে। শিক্ষকদের ক্ষেত্রে গবেষণা ভাতা ও একাডেমিক ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে, যাতে তারা উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উৎসাহী হতে পারেন। চিকিৎসকদের জন্য রয়েছে বিশেষ স্বাস্থ্যসেবা ভাতা, যা হাসপাতাল ও সরকারি ক্লিনিকে কর্মরতদের জন্য প্রযোজ্য হবে। অন্যদিকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জন্য যাতায়াত ভাড়া 15% বাড়ানো হয়েছে। যাতে তারা দূরবর্তী এলাকায় সহজে কাজ করতে পারেন। গেজেটে আরও বলা হয়েছে, বেতন ও ভাতা ছাড়াও সরকারি আবাসন ব্যবস্থায় নতুন নীতিমালা যোগ করা হয়েছে। যারা সরকার প্রদত্ত বাড়িতে থাকবেন না তারা বাড়ি ভাতার পুরো 7% পাবেন, তবে অবসানে থাকলে তার একটি নির্দিষ্ট অংশ কর্তন হবে। সরকার জানিয়েছে, অর্থনৈতিক বাস্তবতা ও বাজেট সক্ষমতা বিবেচনা করে এই নতুন কাঠামো তৈরি করা হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, এটি শুধু একটি বেতন বৃদ্ধি নয়, এটি কর্মচারীদের প্রতি সরকারের স্বীকৃতি ও আস্থার প্রতিফলন। কর্মচারী সংগঠনগুলো এই ঘোষণাকে স্বাগত জানালেও তারা চান ভাতাগুলো যেন নিয়মিত মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় করা হয়। তারা আরও বলেন, সরকার যদি মুদ্রাস্ফীতির হার অনুযায়ী বছরে একবার ইনক্রিমেন্ট পুনর্মূল্যায়ন করে তবে এটি হবে টেকসই একটি কাঠামো। অর্থ বিশেষজ্ঞরা বলেছেন, এই পে স্কেল বাস্তবায়ন করতে হলে সরকারকে প্রায় 65,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় বহন করতে হবে। তবে তারা মনে করেন, এই অর্থ খরচ হলে সেটি বাজারে ক্রয় ক্ষমতা বাড়াবে এবং অর্থনীতিকে ইতিবাচক প্রভাব ফেলবে। গেজেট প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারি কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। অনেকে পোস্ট দিচ্ছেন, অবশেষে অপেক্ষার অবসান, নবম পে স্কেলে নতুন জীবনের সূচনা। অন্যদিকে বেসরকারি খাতের কর্মীরাও বলছে, সরকারি কর্মচারীদের মতো তাদের ক্ষেত্রেও যেন কোনো ন্যূনতম বেতন কাঠামো প্রণয়ন করা হয়। এছাড়াও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের জন্য পেনশন হার অপরিবর্তিত রেখে তা ডিজিটাল ব্যবস্থায় আনার কথাও বলা হয়েছে। এতে পেনশন প্রাপ্তির প্রক্রিয়া সহজ হবে এবং অনিয়মের সুযোগও কমে যাবে বলে জানিয়েছে অর্থ বিভাগ। নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে 5%, যা পূর্বের তুলনায় 1% বেশি। এতে দীর্ঘমেয়াদে কর্মচারীদের বেতন ক্রমাগত বৃদ্ধি পাবে এবং অবসরকালীন সুবিধাও বাড়বে। সরকার আশা করেছে, এই নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের মনোবল আরও বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক দক্ষতা বাড়বে। অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, আমরা চাই কর্মচারীরা যেন দেশের উন্নয়নে আরও মনোযোগী ও দায়িত্বশীল ভূমিকা পালন করেন।
নবম পে স্কেলের এই গেজেটকে বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে বিবেচনা করা হচ্ছে। দেশের উন্নয়ন কাঠামোকে আরও শক্তিশালী করতে এবং কর্মচারীদের জীবনে আর্থিক নিরাপত্তা আনতে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে যুগান্তকারী। সর্বশেষ বলা যায়, নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, এটি দেশের সরকারি সেবার মনোনয়নের এক নতুন অধ্যায়ের সূচনা। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।